يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام حسين مني وأنا من حسين أحب الله من أحب حسينا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ফ্যানটা বাড়ায় দাও তো, ফ্যানটা বাড়ায় দাও। হ্যাঁ, আরো বাড়ায় দাও। وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا معجز حضرین السامعین اکرام عاشقان و محبان مصطفیٰ و اہل بیت مصطفیٰ و جدنان شہداء کربلا আজ শোকাবহ ঐতিহাসিক হৃদয় বিদরক 5ই মুহররমুল হারামের মহিমান্বিত এই রজনী 61 হিজরির এমনই দিনে জিগার গুশায় রসুল ইবনে বতুল शहंशाह करबला मजलूम करबला शहीद करबला मौला इमाम आली मकाम मौला हुसैन अलैहिस्सलाम पाकेर महसूली हालातेर स्मरणे केंद्र इमाम बाड़ा शरीफे इमाम पाकेर मजलिस पाके अल्लाह पाक आमादेर प्रत्येकेर हाजिराखाना कबुल ও মঞ্জুর করুন आमीन आमीन। इमाम आली मकाम কারবালার জমিনে পৌঁছার পরে থেকে প্রতিদিনই কুফা হতে ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালামের বিরুদ্ধে সশস্ত্র অবস্থানের জন্য প্রতিদিনই কুফা থেকে সৈন্য পাঠানো হতো। প্রতিদিনই কুফার মেম্বারে দাঁড়িয়ে ইয়াজিদ এবং মুয়াবিয়ার গুণকীর্তন করা হতো নাউজুবিল্লাহ মিন যালিক এবং খানদানে মুস্তাফা মাওলায়ে কায়নাত শের খোদা মাওলা আলী মুশকিল কুশাফা ইমামাইন কারিমাইন হাসনাইন পাক ইমাম আলী মাকামের সাথে তহমত অপবাদ লাগানো হতো নাউজুবিল্লাহ মিন যালিক এবং সেই জামানাতে সেই সময়ে 350 উপরে শায়েখ এবং মুফতি নামে খ্যাত যারা রায় প্রদান করে থাকে, যারা বিভিন্ন মাসালা ফয়সালা দিয়ে থাকে, মাসালা প্রদান করে থাকে, রায় প্রদান করে থাকে, এমন সেই তৎকালীন আরব জাহানের 350 উপরে আলেম নামে খ্যাত, শায়েখ নামে খ্যাত, মুফতি নামে খ্যাত, যারা বিভিন্ন ফয়সালা দিয়ে থাকে, যারা রায় মতামত প্রদান করে থাকে,
এমন 350 উপরে এমন আলেম নামে খ্যাত যারা ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালামের উপরে এই মর্মে ফতোয়া প্রদান করেছিল যে ইমাম হুসাইনকে কতল করা জায়েজ হয়ে গেছে। চিৎকার করে বলো নাউজুবিল্লাহি মিন জালিক। এই যে দেখেন এত হাজার লোক যাদের মধ্যে কোরআনের হাফেজ আছে, যাদের মধ্যে মুহাদ্দিস আছে, মুফতি আছে, মুফাসসির আছে, রায় প্রদানকারীরা আছে, শায়েখ আছে, তারা এত হাজার হাজার এই যে 22,000 সৈন্যকে তারা পাঠালো। এরা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার কিছু মাল পাবে, কিছু সম্পদ পাবে বা কোনো পদ পদবি পাবে, এর লোভে পড়ে এই ঈমান বিকৃত হওয়া, ঈমান যারা বিক্রি করে দিছে, এই ঈমান বিকৃত এই আলেম নামে খ্যাত তাদের ফতোয়ার উপরে বিশ্বাস করে যে ইসলাম জাহানের মসনদে বসে আছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া লানাতুল্লাহি আলাইহিমা, তাদের উভয়ের উপরে লানত বর্ষিত হোক, সবাই বলেন আমিন। এরা ইসলাম জাহানের খিলাফতের মসনদে আছে। আর ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম তিনি এই খিলাফতকে অর্থাৎ এই মুয়াবিয়া এবং ইয়াজিদের খিলাফতকে বড় ইমাম পাক এবং ছোট ইমাম পাক ইনারা এটাকে পরিত্যাগ করেছেন, প্রত্যাখ্যান করেছেন। এর প্রত্যাখ্যান করার যে কারণ সেটা তো অ্যাকর্ডিং টু দা হোলি কুরআনুল কারীম। ইমাম পাকগণ এই যে মুয়াবিয়া এবং ইয়াজিদের খিলাফতকে যে ওনারা প্রত্যাখ্যান করেছেন, এটা তো কুরআনুল কারীমের আলোকে ভাই। এর উপরে আমার গতকালকে আলোচনা ছিল, গতকালকের আলোচনা কিন্তু আমার এর উপরেই ছিল, আপনাদের হয়তো মনে আছে যে বনু উমাইয়া, মনে আছে তো আপনাদের, তাই না? উমাইয়ার বংশধর, এরা কি মানব জাতির নেতৃত্বের দায়িত্ব খোদা তাআলার পক্ষ থেকে এরা লাভ করেছে? বলেন না, খোদার পক্ষ থেকে এরা লাভ করে নাই। খোদা তাআলার পক্ষ থেকে মানব জাতির উপরে নেতৃত্ব প্রদানের যে পদমর্যাদা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে বনু হাশেম যারা অর্থাৎ মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, আল্লাহু আকবার কবীরা, মুহাম্মদ এবং খানদানে মুস্তাফা, ইনারাই আল্লাহ পাকের পক্ষ হতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া সেই মানব জাতির উপরে ইমামতের পদমর্যাদা বনু হাশেম যারা অর্থাৎ মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, ইনারাই এটাকে অর্জন করেছেন, এনারা এটা প্রাপ্ত হয়েছেন, ইনাদের উপর এটা ন্যস্ত হয়েছে খোদা তাআলার পক্ষ হতে। তো ভাই খোদা তাআলার পক্ষ থেকে যেটা ওনারা পেয়েছেন, ওনারা কি ওই ওদেরটাকে আর গ্রহণ করতে পারেন? বলেন না, এরা তো খোদার আইনে আছেন। মুহাম্মদ এবং আলে মুহাম্মদ এনারা খোদা তাআলার ফয়সালার উপরে আছেন, খোদা তাআলার নিয়মের উপরে এনারা আছেন। খোদা তাআলা কি ফয়সালা দিয়েছিলেন যে লা ইয়ানালু আহাদিজ জালিমিন, জালিম প্রকৃতির যারা হবে তারা এই মর্যাদা পাবে না। তো বনু উমাইয়া ওরা কি হয়েছে? জালিম হয়েছে। কি হয়েছে বলেন? জালিম হয়েছে। আর বনু হাশিম ওনারা মাজলুম হয়েছে। তো ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম ওদের এই জবরদস্তি করে নেওয়া যে খেলাফতকে যে প্রত্যাখ্যান করেছেন, এটা কুরআনুল কারীমের আলোকে করেছেন, এটা আল্লাহর ফয়সালা অনুযায়ী আল্লাহ পাকের ফয়সালার উপরে খানদান মুস্তাফা কায়েম আছে, বলো ঠিক না? যার কারণে ওটাকে প্রত্যাখ্যান করেছেন। তো আমরা ভাই যখন মওলাই কায়নাত পাকের আমরা গুণগানকারী, আমরা যখন মওলাই কায়নাত পাকের মাননেওয়ালা, আমরা মওলাই কায়নাত পাককে মাননেওয়ালা, আমরা ইমাম হাসান হুসাইনকে মাননেওয়ালা, আমরা ওনার ফলোয়ার্স, তো ভাই ওনারা যখন ওই জবরদস্তির ওই খিলাফতকে প্রত্যাখ্যান করেছেন, তো আমরা কি ওটাকে গ্রহণ করব? বলেন, ওটাকে আমরা গ্রহণ করব
মুয়াবিয়া ইয়াজিদের খেলাফতকে আমরা গ্রহণ করব, ওটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা মাওলা আলীর লাইনে থাকতে পারি না, আমরা ইমাম হাসান হুসাইনের অনুসারীর কাতারে আমরা থাকতে পারি না। এটা হলো সাফ সাফ ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর মধ্যে ইরশাদ ফরমালেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক পহলা ঈমানদারদেরকে আহ্বান করলেন। ঈমানদার যারা, ইতিমধ্যে যারা ঈমানদার আছেন তাদেরকে আল্লাহ পাক ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাস স্থাপনকারীরা। ঈমানদার ভাই কাকে বলা হয়? একজনকে কখন ঈমানদার বলা হয়? যখন সে ইসলামের মূল মন্ত্রটাকে গ্রহণ করে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমায়ে তাইয়্যিবার যে স্বীকৃতি প্রদান করে, এই কালেমা তাইয়্যিবাকে যখন কেউ স্বীকৃতি প্রদান করে, এটা যখন গওয়াহি প্রদান করে, এটাকে যখন মান্য করে, তখন তাকে ঈমানদার হিসেবে খেতাব করা হয়, ঠিক কিনা বলেন? তা আল্লাহ পাক ইসলামের এই মহামূল মন্ত্র বলা হয়, এটাকে কালেমা তাইয়্যিবাকে বলা হয় ইসলামের মহামূল মন্ত্র। এই মহামূল মন্ত্রকে যে স্বীকার করেছে, যে মান্য করেছে, তাদেরকে যখন ঈমানদার বলা হচ্ছে, আল্লাহ পাক সেই ঈমানদারদেরকে ডাকতেছেন। সেই ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, বলেন না এখানে। ইয়া আইয়ুহান নাস মানে যে কালেমাকে স্বীকার করেছে সেও নাস, আবার যে কালেমাকে স্বীকার করে নাই সেও কিন্তু নাস, সেও মানুষ, ঠিক কিনা বলেন? শুধু সবাই মানুষ। কালেমাকে যে স্বীকার, অর্থাৎ ঈমানদার, সে মানুষও আছে আবার মুমিনও আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঈমানদার যে, তাকে মুমিনও বলা হয়, আবার সে মানুষও আছে, মানুষও বটে সে। আল্লাহ পাক কিন্তু এখানে মুমিনদেরকে আহ্বান করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমান আননেওয়ালারা, যারা ঈমান এনেছেন তাদেরকে মুমিন বলা হয়। যারা ঈমানের স্বীকৃতি দিয়েছেন তাদেরকে মুমিন বলা হয়। আল্লাহ পাক সেই মুমিনদেরকে ডাকলেন, ঈমান আনয়নকারীদেরকে ডাকলেন, যারা তোমরা ঈমান আনলে। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বললেন কি, যে যদি তোমরা ঈমান এনে থাকলে, যদি তোমরা বিশ্বাস করে থাকলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি তোমরা ঈমান এনে থাকলে, যদি বিশ্বাস করে থাকলে, তাহলে তোমাদের উপরে কিছু করণীয় আছে। যদি এটা যদি করে থাকলে, তাহলে তোমাদের উপরে কিছু করণীয় আছে। অথবা কি, যে ওয়াস্তাইনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাইনু, তাহলে তোমরা কি করো? যখন ঈমান এনেছো, যখন বিশ্বাস স্থাপন করেছো, এবারে তোমরা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক বলছেন সাহায্য প্রার্থনা করো। আমানুস্তাইনু, তোমরা সাহায্য চাও বিসবরি, সবরের মাধ্যমে, সবর ধৈর্যের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো। অর্থাৎ আমরা দেখবেন অনেক সময় কোনো মুশকিলাতের মধ্যে পড়লে, কোনো বিপদে পড়লে আমরা ধৈর্যহারা হয়ে যাই। আল্লাহ পাকের কাছে আমরা বিপদ থেকে মুক্তি চাই। হ্যাঁ, বিভিন্ন বালা মুসিবতে আমরা পড়ি, মহামারীতে আমরা পড়ে যাই, দুরারোগ্য রোগে আমরা পড়ে যাই, কঠিন মুশকিলাতের মধ্যে আমরা পড়ে যাই, অনেক সময় দুঃসময়ের মধ্যে আমরা পড়ে যাই। খুব দুঃসময় চলতেছে, সংকটময় সময় চলতেছে, সুসময় না, খুব দুঃসময় যাচ্ছে, খুব সংকট যাচ্ছে, খুব দুরবস্থা যাচ্ছে, খুব বিপদ যাচ্ছে। তো এই সকল মুহূর্তে আমরা আল্লাহ পাকের কাছে এই যে আমরা দোয়া করি, দোয়া করতে করতে অনেক সময় ধৈর্যহারা হয়ে যাই, হয় কি না বলেন? অনেক সময় দেখবেন ধৈর্যহারা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলেছেন তুমি চাও, কিন্তু ধৈর্যের উপরে থাকতে হবে, ধৈর্যহারা হওয়া যাবে না আল্লাহ পাক থেকে।
ধৈর্য হারা হয়ে যায়, আল্লাহ পাক তাকে পছন্দ করেন না। আল্লাহ পাক কারণ আল্লাহ পাক ধৈর্য হারাওয়ালাদের সাথে আল্লাহ পাক নাই। যে ধৈর্য হারা হয়ে যায় আল্লাহ পাক তার সাথে নাই, জেনে রাখবেন। তার যত মুশকিলাত হোক, যত বিপদ হোক, যত সংকট হোক, তাকে ধৈর্যের উপরে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইস্তাইনু, তোমরা সাহায্য চাও, তবে বিসসবর, ধৈর্যের দ্বারা সাহায্য চাইতে থাকো। ধৈর্যকে বাদ দিয়ে নয়, ধৈর্য হারা হয়ে নয়। ওয়াসসালাত, এবং সালাতের মাধ্যমে, সবর এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, তোমরা সাহায্য চাইতে থাকো। অতঃপর আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। আল্লাহ পাক সাহায্য চাওয়ার ক্ষেত্রে দুটো উপায়কে আল্লাহ পাক উল্লেখ করলেন, দুটো মাধ্যমকে আল্লাহ পাক উল্লেখ করলেন। দেখেন, দুটো মাধ্যম বললেন, একটা হচ্ছে সাবর আর একটা হচ্ছে সালাত। যে সবরের মাধ্যমে তোমরা সাহায্য চাও, আর হচ্ছে সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। কিন্তু আল্লাহ পাক পরে একটার সাথে আল্লাহ পাক অবস্থান নিলেন, একটার সাথে আল্লাহ পাক অবস্থান নিলেন। সেটা কি? সাবের, মানে ধৈর্য ধারণকারী। আর সালাত যিনি আদায় করেন ওনাকে বলা হয় মুসাল্লি। আল্লাহ পাক যখন বললেন যে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, তখন তো আল্লাহ পাকের এই দুটোর সাথেই আল্লাহ পাকের থাকার অবস্থান আল্লাহ পাকের বর্ণনা করার কথা। কিন্তু আল্লাহ পাক একটার সাথে, আল্লাহ পাকের মর্জি, এটা আল্লাহ পাকেরই, হয়তো আল্লাহ পাকের এটা রাজ, আল্লাহ পাকেরই একটা রহস্য। যে আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক এখানে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল মুসাল্লিন, যে আল্লাহ পাক সবরকারীদের সাথেও আছে, মুসল্লিদের সাথেও আছে। আল্লাহ পাক এটা বললেন না, আল্লাহ পাক বলে যে নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। আল্লাহ পাক ওখানে সালাতের কথা উল্লেখ করলেন, কিন্তু এখানে মুসল্লি বললেন না। সবর বলেছেন, সাবিরিন বলেছেন, ধৈর্য বলেছেন, আর ধৈর্য ধারণকারীদের কথা আল্লাহ পাক বলেছেন। কিন্তু ওখানে নামাজের কথা বলে আসেন, সালাতের কথা বলে আসেন, কিন্তু এখানে মুসল্লি আল্লাহ পাক বললেন না। তাহলে এখানে একটা রাজ রহস্য নিহিত আছে, ঠিক কিনা বলেন? এর আল্লাহ পাক জানেন যে মুসল্লি সবাই হবে, মুসল্লি অনেকেই হবে, কিন্তু সবরকারী সবাই হবে না। আল্লাহ পাক এটা জানেন। আল্লাহ কামুল হাকিমিন, সমস্ত প্রজ্ঞার প্রজ্ঞা, সমস্ত প্রজ্ঞার প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত হিকমতের আধার আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক জানেন যে মুসল্লি সবাই হবে, কিন্তু ধৈর্য ধারণকারী সবাই হবে না, ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণকারী সবাই হবে না। এজন্য কারবালাতে আজকে এই আয়াতে পাকের বাস্তবতা জাহির হয়ে গেছে। কারবালায় আজকে এর বাস্তবতা এই 5ই মুহররমেও, আজকে এই 5ই মুহররমেও ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম যখন হাজারো হাজার সেই ধৈর্য হারা যারা হয়ে গেছে, যারা ধৈর্য হারা হয়ে, ধৈর্যের উপরে যারা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার মালের লোভে পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে, পদ পদবীর লোভে পড়ে তারা কি করেছে? সালাতকে ধরে রেখেছে, কিন্তু সবরটাকে ধরে রাখতে পারে নাই, ধৈর্যটাকে ধরে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? ধৈর্যটা কি? ধৈর্যটা হলো যে তারা মাল পাবে না, তারা সম্পদ পাবে না, পদ পদবী পাবে না, তাদের উপরে জুলুম আসবে, তাদের উপরে কষ্ট আসবে, তাদের উপরে বেদনা আসবে, তাদের উপরে অত্যাচার আসবে, কিন্তু তারপরেও খানদানে মুস্তাফার দামানে থাকতে হবে। খানদানে মুস্তাফার দামানে থাকতে গেলে এই সবগুলোকে ত্যাগ করে, বলে মাল ত্যাগ করতে হবে, পদ পদবীর লোভ ত্যাগ করতে হবে, এর বিনিময়ে, বলে মালের বিনিময়ে সম্পদকে ত্যাগ করে পদ পদবীকে হারিয়ে নিশ্চিত মেনে নিতে হবে যে আমি সম্পদ পাবো না, আমি পদ পদবী পাবো না, বরং এর বিনিময়ে আমার উপরে আরো কষ্ট আসবে, জুলুম অত্যাচার আসবে, নিপীড়ন আসবে। এটাকেই মেনে নেওয়া ধৈর্য যার মধ্যে আছে, আল্লাহ পাক বলেন ওই সকল ধৈর্য
ওই ধৈর্য ধারণকারীর সাথে আমি আছি, যারা মালের লোভ ছেড়ে দিয়ে, পদ পদবীর লোভ ছেড়ে দিয়ে, যারা দুঃখ কষ্টকে মেনে নিয়েও আহলে বায়াতের সাথে যারা অবস্থান করে, ঠিক কিনা বলেন, আহলে বায়াতের কাতারে থাকে, আহলে বায়াতের দামানে থাকে, আহলে বায়াতের নেটওয়ার্কে থাকে, আল্লাহ পাক বলে আমি তাদের সাথে আছি। আর যারা বাইতুল মাল পেয়ে, ওই যে কুফার বাইতুল মালের দরজা খুলে দেওয়া হয়েছে, তাই না? কুফার শহরের, কুফার নগরীর, হ্যাঁ, বাইতুল মাল রাষ্ট্রীয় যে কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার, সেটার দরজা খুলে দেওয়া হয়েছে, বস্তাগুলো, মালের বস্তাগুলো খুলে দেওয়া হয়েছে, যার যত পারো নাও, যার যত লাগবে নিয়ে নাও, হ্যাঁ, আর এর বিনিময়ে কি করো? অস্ত্র ধরে কারবালায় চলে যাও, হুসাইনের বিরুদ্ধে চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এই ধৈর্য ধারণ, এই যে ধৈর্য নিতে পারে না, এটাই একটা সবর, জেনে রাখবে। কোনো কিছুকে ত্যাগ করার মন মানসিকতা এর ভিতরে সৃষ্টি করা, ওটাই একটা সবর, ওটাই একটা ধৈর্য, ঠিক না বলেন? ওটা একটা ধৈর্য। হ্যাঁ, যারা এই ধৈর্যের উপরে থাকতে পারে নাই, যারা বাইতুল মাল গ্রহণ করেছে, যায় বস্তা বস্তা নিয়ে ঘরে নিয়ে পরিপূর্ণ করেছে, আর অস্ত্র নিয়ে নিয়ে কারবালায় চলে গেছে ইমাম পাকের বিরুদ্ধে, তারা কি সবরের উপরে থাকতে পারলো? বলেন, সবরের উপরে থাকতে পারলো? তারা সবরের উপরে থাকতে পারলো না। হ্যাঁ, তো তারা ধৈর্য থেকে বিচ্যুতি হয়ে তারা সালাতটাকে তারা ধরে থাকলো, ঠিক না বলেন? ধৈর্য থেকে কাট অফ হয়ে, ধৈর্য থেকে তারা বিচ্যুতি হয়ে, ধৈর্য থেকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা সালাতটাকে ধরে রাখলো, ঠিক না বলেন? তারা সালাত ধরে আছে, তারা নামাজ ধরে আছে, কিন্তু এই ধৈর্যটাকে ধরতে পারে নাই, ধৈর্যটাকে ধরতে পারে নাই। মাল গ্রহণ করে, পদ পদবি গ্রহণ করে তারা কি করেছে? খানদানে মোস্তফার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু নামাজ ঠিকই ধরে রেখেছে। আছে কি নাই বলেন? কারবালায় তারা নামাজ আছে কি নাই তাদের? তারাও নামাজ, তারাও আজান দিচ্ছে, কামন দিচ্ছে, তারাও জামাত করতেছে, তারাও নামাজ পড়তেছে। তো এই সবরবিহীন নামাজ, আল্লাহ পাক এই নামাজ কখনো চান নাই। যে সবরবিহীন যারা নামাজ আদায় করতেছে, দুনিয়ার লোভে পড়ে, সম্পদ পদ পদবীর লোভে পড়ে, যারা মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের বিরুদ্ধে গিয়ে শুধু নামাজটাকে ধরে আছে, সালাতটাকে ধরে আছে, আল্লাহ পাক বলেন যে ওই সকল ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের উপরে আল্লাহ পাক অভিশাপ করেছেন, বলুন ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের উপরে আল্লাহ পাকের অভিশাপ। যারা সবরটাকে পরিত্যাগ করে, সবরটাকে ছেড়ে দিয়ে শুধু নামাজটাকে ধরে থাকলো, আল্লাহ পাক ওই সকল নামাজীদের উপরে আল্লাহ পাক অভিশাপ করেছেন। এটাই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা ধৈর্যের উপরে থাকতে পারলো না, কিন্তু নামাজটাকে দেখাই দিয়েছে, দেখাচ্ছে যে আমরা তো নামাজ নিয়ে আছি, আমরা তো পাক্কা নামাজই আছি। সীমারের মতো একটা পাক্কা নামাজই এখন আপনি তো সমাজে খুঁজেই পাবেন না। সীমার এত বড় পাক্কা নামাজই ছিল, কিন্তু ধৈর্যের উপরে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? ওই ধৈর্যটাই হলো ঈমান ছিল, ওই ধৈর্যটা ঈমান ছিল। ওই বাইতুল মালকে পৃষ্ঠ প্রদর্শন করা, ওই বাইতুল মালকে প্রত্যাখ্যান করা, ওটার নামই ঈমান ছিল, ঠিক কিনা বলেন? বাইতুল মালকে প্রত্যাখ্যান করে, পদ পদবীকে প্রত্যাখ্যান করে, তার বিনিময়ে খানদানে মুস্তাফার দামনে থেকে থাকতে গিয়ে যদি হাজারো জুলুম অত্যাচার চলে আসে, হাজারো দুঃখ বেদনা চলে আসে, সেটাকেই মাথা মেনে নেওয়া, ওটার নামই ঈমানের পরিচয় ছিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে কাফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাদ সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, কেন্দ্রীয় ইমামবাড়া শরীফ, কেন্দ্রীয় ইমামবাড়া শরীফ, আঞ্জুমানি কাদরিয়া, নারে তাকবীর। এইজন্য ভাই, খানদানে মুস্তাফার এক মহান বৈশিষ্ট্য হলো সবর, জেনে রাখতে হবে।
এই সবর দুনিয়ার ভোগ বিলাসী পদ পদবী সবগুলোকে পরিত্যাজ্য করে হাজারো দুঃখ কষ্ট বেদনা জুলুম নিপীড়ন অত্যাচার কষ্ট ক্লেষ্ট সব কিছুকে নিজেদের উপরে চাপায় নেওয়া, এর নামই হলো হুসাইনি ধর্ম। সুবহানাল্লাহ বলে, এটা হলো হুসাইনি ধর্ম। ছেড়ে রাখবেন আমার মাওলা হুসাইন, তিনি চাইলে দুনিয়ার সমস্ত ওনার পায়ের নিচে আসতো, ঠিক কিনা বলেন? উনি চাইলে হায়াতেও থাকতে পারতেন, দুনিয়ার সমস্ত কিছুর সব কিছুকে লাথি মেরে প্রত্যাখ্যান করে তার বিনিময়ে তিনি শাহাদতটাকে নিজের উপরে চাপায় নিয়েছেন। হাজার জুলুম অত্যাচার নিপীড়নকে ওনার উপরে উনি নিশ্চিত জেনেটাকে উনি মেনে নিয়েছেন। এরপরে আল্লাহর দরবারে তিনি রাজি আছেন, খুশি আছেন, ঠিক কিনা বলেন? এরপরে সবরের উপরে আছেন, এরপরে সবরের উপরে আছে। ইনাদের উপরে যখন কোনো মুসিবত আসে, তারপর ইনারা বলেন আল্লাহ পাক, ইনাদের উপরে এত মুসিবত আসলো কারবালায়, এত মুসিবত, এত জুলুম, এত নিপীড়ন আসলো, এত দুঃখ কষ্ট ক্লেষ্ট আসলো। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক তিনার পাক জবানের সাথে ফরমালেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত। যে এত দুঃখ কষ্ট বেদনার এত ত্যাগ তিতিকার পরীক্ষা যখন আমাদের উপরে আসলো, আল্লাহ পাক বলেন যে আমি এত কষ্ট এত ত্যাগের পরীক্ষা আমি না দেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি এত কিছু দিয়ে, খৌফ দিয়ে, জু দিয়ে, মালের লোকসান দিয়ে, হ্যাঁ সম্পদের লোকসান দিয়ে, আওলাদের লোকসান দিয়ে, আওলাদ পাক সব বরবাদ হয়ে গেল, আওলাদ পাক সব কুরবান হয়ে গেল আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে সব উৎসর্গ হয়ে গেল, আওলাদ পাক উৎসর্গ হয়ে গেল। এরপরেও আল্লাহ পাক ইরশাদ করেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এত কিছুর পরেও ইযা যা ওয়া ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, এরপরেও যখন তাদের উপরে এত এত মুসিবত চলে আসে, এত এত মুসিবত কারবালায় হইতেছে, তারপরে ওনারা বলেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন অবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা, অবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত এত মুসিবতের পরেও যখন ইনাদের উপরে এত মুসিবত চাপানো হয়, তারপরেও যখন ওনারা বলেন যে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব, আল্লাহ পাক বলেন তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ প্রদান করা হলো। ওয়াশিরিস সাবিরিনা আল্লাযীনা, তাদের জন্য সুসংবাদ প্রদান করা হলো। এবং উলাইকাল্লাযীনা, উলাইকাল্লাযীনা আল্লাহ পাক ইরশাদ করেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক এই খুশখবরি দান করলেন। তো ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ধৈর্যের এক মহান মূর্ত প্রতীক, তিনি যিনি স্বয়ং নিজেই ধৈর্য। ধৈর্য কাকে বলে সেজন্য কারবালা, ধৈর্য কেমন সেজন্য কারবালাকে দেখেন। ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেদিন পরীক্ষায় ছিল ধৈর্যের পরীক্ষা। ইমাম আলী মাকামের সবচেয়ে মহান পরীক্ষা ছিল, আর ধৈর্যের পরীক্ষা জেনে রাখবে সবচেয়ে বড় পরীক্ষা, যেই পরীক্ষায় আমরা অধিকাংশই কি হয়ে যাই, ফেল হয়ে যাই। এই যে বললাম না, আমরা কি হয়ে যাই, ধৈর্যহারা হয়ে যাই। মানে একটু বিপদ একটু বেশি হলেই, হ্যাঁ একটু দুরবস্থা বেশি হলেই দেখবেন যে আমরা সেগায় পড়তেছি, হ্যাঁ আমরা ধৈর্যহারা হয়ে পড়তেছি, আমরা ধৈর্যহারা হয়ে পড়ি। হ্যাঁ, তো ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালামের উপরে এত জুলুম নিপীড়ন হয়েছে, যেটা কুল কায়নাতের মধ্যে এত জুলুম নিপীড়ন না কোনো নবীর উপরে হয়েছে, না কোনো সাহাবী, না কোনো ওলি বুজুর্গ উপরে, না কোনো মুমিনাতের উপরে এত জুলুম নিপীড়ন হয়েছে যেটা কারবালাতে হয়েছে। কিন্তু ইমাম পাক তারপরেও ধৈর্যের এক মহান মূর্ত প্রতীক হয়ে কারবালাতে প্রতিষ্ঠিত আছেন। কারবালাতে ইমাম পাক দাঁড়িয়ে আছেন, বলুন সুবহানাল্লাহ। ধৈর্য, এতটুকু ধৈর্য হারা হয় ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন। ধৈর্যের উপরে আল্লাহ পাকের উপরে তারপরে সন্তুষ্ট, আল্লাহ পাকের উপরে তারপরে রিজামন্দি।
এই জন্য আল্লাহ পাক ইনাদেরকে সুসংবাদ প্রদান করলেন। তো ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সেই কারবালার যে মহান আত্মহুতি, মহান যে ত্যাগের মহিমা, সেটা আমাদের দ্বারা, সেটা কখনোই, আমার তো দূরের কথা, এটা পূর্ববর্তী কোনো নবীদের দ্বারা সম্ভব ছিল না। তিনি যেই ত্যাগের মহিমা পেশ করবেন, যেই আজিম ইমতিহান ফেস করবেন কারবালার জমিনে, এই মহান পরীক্ষা ফেস করবেন, মোকাবেলা করবেন ইমাম আলী মাকাম। এত বড় পরীক্ষা আম্মে কিরামদের পক্ষ থেকেও ফেস করা সম্ভব ছিল না, যে কারবালায় এই জিভে আজিম হতে গিয়ে তাকে কত বড় ধৈর্যের কত বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে, কত বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে কারবালাতে জিভে আজিম হতে গেলে। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের সেই জিভের ফিদিয়া হতে গেলে জিভে আজিম হতে হবে। জিভের জবেহর ফিদিয়া জিভে আজিম। ইসমাঈল আলাইহিস সালামের জবেহর শুধু জবেহ, জেনে রাখবেন, ইসমাঈল আলাইহিস সালামের জবেহ শুধু জবেহ। এই শুধু জবেহর ফিদিয়া মুক্তিপণ নিয়েছেন আল্লাহ পাক জিভে আজিম দিয়ে। ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, আল্লাহ পাক বললেন, তাই না কোরআনুল কারীম সূরা সাফাতের মধ্যে, যে ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, আমি ইসমাঈলের জবেহের মুক্তিপণ নিলাম, মুক্তিপণ গ্রহণ করলাম বিজিবহিন আজিম, আজিম জবেহর দ্বারা, মহান জবেহর দ্বারা। তো এই জিভে আজিম হতে গেলে যে কত বড় ধৈর্যের পরীক্ষার মোকাবেলা করতে হবে, সেই দিন আল্লাহ পাক যখন রোজে আজরে আরবে আরওয়াতে সেই রূহের জগতে আল্লাহ পাক যখন এই এলান করেছিলেন, আহ্বান করেছিলেন যে কে আছে তোমাদের মধ্যে, হে আম্বিয়া ইকরাম, হে রাসূলগণ, তোমাদের মধ্যে কে আছে যে জিভে আজিমের মোকাবেলা করতে পারবে। কারবালাতে জিভে আজিম বলে জিভের ফিদিয়ায়, জিভের মুক্তি পড়ে ইসমাঈলের জিভের, ইসমাঈলের জবেহর মুক্তি পড়ে কে জিভে আজিমকে মোকাবেলা করতে পারে, জিভে আজিমের ফেস মুখোমুখি হতে পারে কারবালা। কে আছো সেই দিন? না কোন আম্বিয়া ইকরাম, না রাসূলগণ থেকে একজন আল্লাহ পাকের দরবারে সাড়া দিতে পেরেছেন। সেই দিন পাক পাঞ্জাবের যিনি পঞ্চমতম সদস্য ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম, সেই দিন তিনি অবগতে সাড়া দিয়ে বলেন, হে আল্লাহ, এই ইসমাঈল আলাইহিস সালামের জবেহর ফিদিয়াতে উনার মুক্তি পড়ে আমি হুসাইন জিভে আজিম হওয়ার জন্য তোমার দরবারে হাজিরি দিলাম, তোমার দরবারে আমি নিজেকে নাজরানা করে দিলাম। যেই নামাজে সবর নাই, যেই নামাজে সবর নাই, সবর কি? যেটা বললাম, সমস্ত কিছুকে ত্যাগ করে, সমস্ত এই দুনিয়াকে ত্যাগ করে, তার বিনিময়ে হাজারো জুলুম অত্যাচারে যদি আসে, তারপরও আহলে বায়াতের দামনে থাকা, ইসকো সবর कहला जाता है। জেনে রাখুন, আমরা তো শুধু বলি ধৈর্য 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 ধৈর্য, কি সেটা কেমন? আমরা তো শুধু বলে যাচ্ছি ধৈর্য, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছে, ধৈর্য ধারণকারীদের সাথে আছে, সেলচালা বলে যাচ্ছি। সেটা কি, কেমন ধৈর্যটা, কেমন? তার একটা ব্যাখ্যা আছে না, তার একটা বর্ণনা আছে না? তো সেটা কি আজকে কারবালায় আমরা সেই বর্ণনা, সেই ব্যাখ্যাটা কি পাচ্ছি ভাই? কুফাবাসীরা কি করলো? কুফাবাসীরা করলোটা কি? এই 22,000 ওরা করলোটা কি ভাই? কি ধৈর্যের উপরে থাকতে পারলো বলেন?
মালের লোভ ওরা সামলাতে পারলো না, পদ পদবীর লোভ সামলাতে পারলো না, আর দুঃখ কষ্ট এটাকে তারা ভয় করলো, তাই না? নিপীড়িত হইতে হবে, নির্যাতিত হইতে হবে, কষ্ট পেতে হবে, আহলে বায়াতের দ্বারে গেলে, আহলে বায়াতের পক্ষপাতিত্ব করলে কষ্ট পেতে হবে, জানও চলে যাবে, জানও চলে যাবে, মাল পাওয়া যাবে না, মাল নাই, পদ পদবী নাই, জানও চলে যেতে পারে, জুলুম নিপীড়ন তো আছেই, জানও চলে যেতে পারে। এটাই ধৈর্য ছিল, জেনে রাখবেন, এটাই ধৈর্য ছিল, ওটাই ঈমান ছিল। তো যেই নামাজে ধৈর্য নাই সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেই রোজাতে ওই ধৈর্য নাই, রোজা আছে কিন্তু ওই ধৈর্য নাই, আছে কি নাই বলেন? এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জেনে রেখো, জেনে রেখো, কোন ব্যক্তি যদি মাকামে রুকনে ইয়ামিনে দাঁড়িয়েও যদি সে নামাজ আদায় করে এবং রোজাও রাখে, আল্লাহ রাসূল বলেছেন রুকনে ইয়ামিন মানে কাবার সবচেয়ে মর্যাদাপূর্ণ কোণ, যেটা কাবা ঘরের 4টা কোণের সবচেয়ে মর্যাদাপূর্ণ যেই কোণাটা রুকনে ইয়ামিন, অর্থাৎ হাজারে আসওয়াদের আগের কোণ। আপনার বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর যখন তাওয়াফ করা হয়, কাবা শরীফকে বামে রেখে তাওয়াফ করতে হয়, তাই না? দেখবেন হাজী সাহেবরা যখন তাওয়াফ করে কাবা শরীফ তাদের হাতের বামে থাকে। তো এই তাওয়াফ করার সময় এই হাজারে আসওয়াদের যে আগের কোণটা, এই কোণটাকে বলা হয় রুকনে ইয়ামিন। এই কোণটা দিয়েই মওলাই কায়নাত পাক, এই কোণটা দিয়ে মওলাই কায়নাত পাকের আম্মা জান প্রথম কাবা ঘরে প্রবেশ করেছিলেন, সুবহানাল্লাহ। এই কোণটাই ফেটে গিয়েছিল, এই কোণটাই ভেঙে গিয়েছিল, ফেটে গিয়েছিল, আজও সেই ফাটল, আজও সেই ভাঙা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কোণা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোণ, মর্যাদাশীল কোণ। এই কোণায় দাঁড়িয়েও যদি কেউ নামাজ পড়ে এবং রোজাও রাখে কিন্তু আলে মুহাম্মাদের প্রতি বিদ্বেষ রাখে, ঘৃণা রাখে, আর রাসূলুল্লাহ সাফ সাফ বলে দিলেন দাখালাল জান্নাহ, সোজা দাখালান নার, সোজা জাহান্নামে প্রবেশ করবে, সোজা জাহান্নামে প্রবেশ করবে, রাসূলুল্লাহ বলেছেন। তো ভাই ওই যে ধৈর্য, যেই নামাজে ধৈর্য নাই সেই নামাজ আল্লাহর দরবারে কবুল না, যেই রোজাতে ধৈর্য নাই সেই রোজা আল্লাহর দরবারে কবুল না, যেই হজে ধৈর্য নাই সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না বলেন? এবং যেই কুরবানিতে, যেই পশু কুরবানিতে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিকির নাই, জিবে আজিমের জিকির নাই, ওই পশু চলে হলো শুধু গোশত খাওয়া হবে, আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না বলেন? সবকিছুর মূলে তাহলে কি মওলা হুসাইন, সবকিছুর মূলে কি বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা বলে সবকিছুর মূলে হলো মওলা হুসাইন। ওই যে ধৈর্য, উনার থেকেই ধৈর্যের আসল অন্তর্নিহিত ব্যাপার উনার থেকে কায়েম হয়েছে, উনার থেকে প্রতিষ্ঠিত হয়েছে, সবকিছুর মূলে মওলা হুসাইন। এই জন্য খাজা গরিবে নওয়াজ বললেন শাস্তে হুসাইন বাদশাহ আস্তে হুসাইন, দীন আস্তে হুসাইন, দীনে পানা আস্তে হুসাইন। আল্লাহু আকবার। দীন আস্তে হুসাইন, দীন মূলতই হলো মওলা হুসাইন, বলুন সুবহানাল্লাহ। মওলা হুসাইন স্বয়ং খুদ দীন হ্যায়, মওলা হুসাইন খুদ দীন হ্যায়, তিনি স্বয়ং ধর্ম, তিনি দিন, তিনি ধর্ম, তিনি দিন, তিনি ধর্ম। এই জন্য খাজা গরিবে নওয়াজ মওলাই কায়নাত পাকের শানে, ইমাম আলী মাকামের শানে এই মর্মে তিনি ইরশাদ ফরমিয়ে গেলেন খাজা গরিবে নওয়াজ, দিনে পানা আস্তে, দিন আস্তে হুসাইন, দিনে পানা আস্তে হুসাইন। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া যে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। বলে দিন রাসূলুল্লাহ তে আসছে, ঠিক কি না বলেন? আমরা দিন কার থেকে পেয়েছি ভাই? রাসূলুল্লাহ থেকে। দিন, ধর্ম যাই বলেন, ইসলামের মহামূল মন্ত্র নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব কিছু আমরা রাসূলুল্লাহ থেকে পেয়েছি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক থেকে আমরা পেয়েছি। সেই
হুজুর ইরশাদ ফরমালেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার হতে আমি হুসাইন হতে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ পাক তাকেই মহব্বত করে নিলেন যে আমার হুসাইনকে মহব্বত করে নিল। যেই হুসাইন ধর্ম, হুসাইন দিন হ্যায়, হুসাইন দিন হ্যায়, হুসাইনই ধর্ম আছেন, হুসাইনই ধর্ম আছেন। এই জন্য যেন মৌলা হুসাইন ছাড়া সব কিছু যেন বেকার, সব কিছু বলেন বেকার, বলে সব কিছু বিফল। সব কিছু কি বলেন বিফল, মানে কি যার কোনো ফল নাই। বিফল মানে যার ফল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সেও জান্নাতে চলে গেল। হাদিসে শরীফ 86 হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সেও জান্নাতে চলে যাবে, সেও জান্নাতে চলে যাবে। অথচ সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক উনারই পাক জবানের সাথ ফরমালেন ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার, আমার উম্মত 73 দলে ডিভাইডেড হয়ে সব জাহান্নামে চলে যাবে। কুল্লুহুম ফিন-নার, তাদের সবগুলো জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবল মাত্র একটা দল ব্যতীত। অথচ সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা, ঠিক কি না বলে? সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা আছে কি নাই বলে? কারবালাতে 72 জন লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা, 22,000 লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা, ঠিক কি না? 72 জন ইমামে আলী মাকামের 72 জন লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা, আবার 22,000 তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা, ঠিক আছে কিনা? কারবালায় ঠিক আছে কিনা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে গেল। তারপরেও বাস্তবে দেখা যাচ্ছে যে কারবালায় 22,000 যারা আসে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা, তারা নামাজ পড়নে ওয়ালা, সব করনে ওয়ালা, কিন্তু তারপরেও তারা কোথায় যাবে বলেন? জাহান্নামে। 72 দলের মধ্যে ওই 22,000 কোন দলে বলেন? 72 দলে 22,000 কোন দলে? 72 কাতারে 22,000 কোন কাতারে? 72 এর কাতারে ওই 22,000 লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও জাহান্নামে। কেন? ওই যে সেটাই বললাম যে যেই নামাজের সবর নাই, আহলে বায়তের পক্ষপাতিত্ব নাই, আহলে বায়তের সাথে অবস্থান নাই, সেই নামাজ কখনোই জান্নাতের চাবিকাঠি হতে পারবে না। সেই রোজার কোনো প্রতিদান খোদা তাআলা খোদা তাআলা হবে না। এই জন্য যখন যেই লা ইলাহা ইল্লাল্লাহতে মাওলা হুসাইন নাই, খাজা গরিবে নওয়াজ বলেন হক্কাকে বেনায়ে লা ইলাহা আস্তা হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তি হলো মাওলা হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মূল আসল ফাউন্ডেশন ভিত হলো মাওলা হুসাইন। তো যেই লা ইলাহা ইল্লাল্লাহ ভিত আসল ফাউন্ডেশন মাওলা হুসাইন নাই, হাজার বার সেই কালেমা পড়লো ওই 22,000 হাজার বারের জন্য ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও তারা জাহান্নামে চলে গেল। এই জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা হুসাইন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কি নাই ভাই? মাওলা হুসাইন নাই। মৌলা হুসাইন লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তি মৌলা হুসাইন নাই। তো যেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি মৌলা হুসাইন নাই, তো ভিত ছাড়া কোনো কিছু স্থাপিত থাকে না, প্রতিষ্ঠিত থাকে তো ধসে পড়ে যায়। কি হয় বলে? ধসে পড়ে যায়। তো লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি নাই, ওটা ধসে যাচ্ছে, সব ধসে যাচ্ছে, সব ধসে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, বিফল হয়ে যাচ্ছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন জাহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন, আল্লাহ পাক তাকে মহব্বত করে যে আমার হুসাইনকে। তো হুসাইনকে মহব্বত করলে যে আল্লাহ পাক তাকে মহব্বত করে, তো হুসাইনকে দুশমনি করলে আল্লাহ পাক তাকে কি করবে?
বলেন, যদি আমি বলি যে রাতের বিপরীত কি, তা আপনারা কি বলবেন? বলেন না। যদি বলি রাতের বিপরীত কি, তা আপনারা কি বলবেন ভাই? যদি বলি যে সাদার বিপরীত কি, আপনারা কি বলবেন? তো ওটা কি আমার আর বলা লাগতেছে? আমি যখন আপনার কাছে জানতে চাইতেছি যে সাদার বিপরীত কি, তো কালোটা কি আমার আর বলে দেওয়া লাগবে? আপনারা তো একা একাই বলতেছেন যে সাদার বিপরীত হলো কালো, দিনের বিপরীত হলো রাত, সত্যের বিপরীত হলো মিথ্যা। এটা কিন্তু আর বলার প্রয়োজন হয় না, তাই না? ওটা বিপরীতে ওটা একা একাই চলে আসে। তো মৌলা হুসাইনকে মহব্বত করলে আল্লাহ পাক যদি মহব্বত করেন, তো ওনাকে দুশ্মনী করলে তা আল্লাহ পাক কি করবেন? এটা তো ওই এমনি একা একাই ওটা বিপরীত হলে চলে আসে, ঠিক কিনা বলেন? ওনার সাথে দুশ্মনী, আল্লাহ পাক যাকে দুশ্মনী করেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ হাজার করে লাভ আছে? এই তো সাফ সাফ ব্যাপার। এই জন্য মিশকাত শরীফের মধ্যে একখানা হাদিস পাক আসছে। এই হাদিস শরীফটা বুখারী শরীফের হাদিস, সিয়াসি তার পহেলা কিতাব যেটা সহিহুল বুখারী, সেই বুখারী শরীফের মধ্যে এই হাদিস শরীফ খানা আসছে। এবং মিশকাত শরীফের 6136 নম্বর হাদিসে পাক এটা। হ্যাঁ, সেটা নয়, এই হাদিস শরীফ খানা হযরতে আব্দুর রহমান ইবনে আবি নোয়াম থেকে বর্ণিত। তিনি বলেন, সামিতু আব্দুল্লাহ ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আমি শুনেছি, আমি আব্দুল্লাহ ওমরকে আমি শুনেছি। আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের পুত্র আব্দুল্লাহ, উনি আহলে বায়াতের খুব মুহাব্বতকারী ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুর রহমান ইবনে আবি বকর, হযরত আবু বকরের পুত্র আব্দুর রহমান, এই দুইজনই আহলে বায়াতের খুব ভক্ত ছিলেন, মাওলা আলীর খুব ভক্ত ছিলেন। এনারা কখনো মাওলা আলীর বিরুদ্ধে যান নাই, মাওলা আলীর সাথে ওনারা গালমন্দ করেন নাই, মাওলা আলীর বিপক্ষে কখনো যান নাই। যার কারণে মুয়াবিয়া চক্রান্ত করে ওনাদের দুইজনকেই মেরে দেয়। খুব নৃশংসভাবে মুয়াবিয়া এই দুইজনকে মেরে দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুর রহমান ইবনে আবি বকর, এই দুইজনকে খুব নৃশংসভাবে মেরে দেয় ওনাদের দুইজনকে, ওনারা মাওলা আলীর বিরুদ্ধে যান নাই বলে। তো এই যে দেখেন, জানও চলে যেতে পারে। এই জন্য খানদানে মুস্তফার দামনে থাকা, এটা অনেক সময় এগুলো পরীক্ষা আসে, অনেক দুঃখ কষ্ট আসবে, বেদনা আসবে, হ্যাঁ, অনেক তহমত আসবে, কলঙ্ক আসবে, কলঙ্কর দাগ লাগবে সে, হ্যাঁ, অনেক আসবে, তহমত আসবে, অপবাদ আসবে, আসবে কিনা বলে? আসবে। হ্যাঁ, তো এগুলোই হলো মোহাব্বতের পরিচয়। এগুলো কি বলে? মোহাব্বতে যায়। কলঙ্ক আপনার উপরে আসতেছে, আপনার উপরে শিরকের তহমত দেওয়া হচ্ছে, হ্যাঁ, আপনার উপরে শিরকের তহমত দেওয়া হচ্ছে, আপনার উপরে নাজায়েজের তহমত দেওয়া হচ্ছে, বেদাতের তহমত দেওয়া হচ্ছে, হারামের তহমত দেওয়া হচ্ছে। এই যে এই দাগগুলো আপনাকে দেওয়া হইতেছে, তারপরে আপনি আহলে বায়াতের দামন ছাড়তেছেন না, ঠিক কিনা বলেন? এটা হলো ঈমান, ইসকো ঈমান কাহলা জাতা হ্যায়। এটাই হলো ধৈর্য। ওই জামানায় অস্ত্রের আঘাত আসছে, অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তাদের জান চলে গেছে। আর এই জামানায় আমাদের উপরে কি আসতেছে? তহমতের আঘাত আসতেছে, শিরকের আঘাত আসতেছে আমাদের উপরে, আমরা শিরক করি। হারামের তহমত আসতেছে, ঠিক কিনা বলেন? বেদাতের তহমত আসতেছে, বেদাত, আমরা বেদাত করি, আঘাত আমাদেরকে করা হচ্ছে, আমরা শিরক করি। এগুলো একটা আঘাত না বলেন? এগুলো একটা কি আঘাত? বেদাতের আঘাত, শিরকের আঘাত, হারামের আঘাত। এই যে এই আঘাতগুলো আসতেছে, তারপরে কি আমরা দামান ছেড়ে দিচ্ছি? ইসকো ঈমান কাহলা জাতা, এটাকে ঈমান বলে জেনে রাখছেন। এটাই হলো ঈমান, যে আপনি আঘাত খাইতেছেন কিন্তু ছাড়তেছেন না, এটাই হলো ঈমান। তো ওনার থেকে বর্ণিত, আমি ওনার থেকে শুনলাম যে সালাহু রাজুলুন, ওনাকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল আনিল মুহরিমি, মুহরিম ব্যক্তির ব্যাপারে। মুহরিম মানে যারা হজ এবং উমরা করার জন্য যারা ইহরামের কাপড় পরিধান করে মিকাত অতিক্রম করে, তাদেরকে মুহরিম বলা হয়। হ্যাঁ, মিকাত যারা অতিক্রম করে, আপনার হজ করার সময় ইহরাম বাঁধা, হজের সময় ইহরাম বাঁধা, এটা হচ্ছে ফরজ। হজের 3টা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইহরাম বাঁধা।
এহরাম বাঁধতে হয়। পৃথিবীর সমস্ত মানুষের জন্য মিকাত আছে, মক্কার চতুর্দিকে মিকাত আছে, সেই মিকাত দিয়ে ঢুকতে হয়। আমাদের বাংলাদেশের মিকাত হচ্ছে লামলাম, সেখান দিয়ে আমাদের ওই প্লেনগুলো ওই মিকাতের উপর দিয়ে চলে যায়। এই জন্য প্লেন থেকেই তারা ওখান থেকেই তারা এহরাম বেঁধে নেয়। সর্বশেষ হচ্ছে ওই আপনার ওই মিকাত থেকে আপনার এহরাম বাঁধতে হয়। মিকাত অতিক্রম করা যাবে না। মিকাত অতিক্রম করে এহরাম বাঁধা ছাড়া মিকাত অতিক্রম করা যাবে না। আপনি এর আগেও বাঁধতে পারেন। দেখেন আমাদের বিমানবন্দর থেকে সবাই এহরাম বেঁধে নেয়, বিমানবন্দর থেকে সবাই এহরামের কাপড় পরে তালবিয়া পরে এহরাম বেঁধে নেয়। কিন্তু সর্বশেষ এহরাম বাঁধতে হবে ওই যে মিকাত অতিক্রম করা যাবে না এহরাম বাঁধার জন্য। তো এই এহরাম যিনি বাঁধেন ওনাকে মুহরিম বলা হয়। তো এই মুহরিম, যখন কোনো ব্যক্তি মুহরিম হয়ে যান হজ করার জন্য বা উমরা পালন করার জন্য, উমরার ক্ষেত্রে একই রকম এহরাম বাঁধতে হয়। যখন কেউ মুহরিম হয়ে যান তখন তার উপরে অনেক রেস্ট্রিকশন চলে আসে, অনেক বাধ্যবাধকতা চলে আসে। সে যা তা করতে পারবে না, যা তা বলতে পারবে না। হ্যাঁ, মুহরিম ব্যক্তির উপর অনেক রেস্ট্রিকশন, তার অনেক বাধ্যবাধকতা আছে তার উপরে। যা তা সে করতে পারবে না, যা তা বলতে পারবে না। হ্যাঁ, তো তার মধ্যে এই মুহরিম ব্যক্তি সেলাই করা কাপড় পরিধান করতে পারবে না, মাথা আঁচড়াতে পারবে না, চুল নখ কাটা যাবে না, এরপরে আতর ব্যবহার করা যাবে না, এরকম অনেক বাজে কথাবার্তা বলা যাবে না। মুহরিম ব্যক্তির এই রেস্ট্রিকশন এগুলো। কোনো পশু পাখি কোনো কিছু হত্যা করা যাবে না, তাহলে তার উপরে জরিমানা হবে। কোনো কিছু আপনার মশা মাছ এগুলো হত্যা করা, মশা মাছি মারা যাবে না মুহরিম অবস্থায়, মাছি মারা যাবে না। তো এই হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কাছে এসে এক ব্যক্তি এসে প্রশ্ন করতেছে মুহরিম ব্যক্তির ব্যাপারে, মাসালা জানতে চাইছে। মুহরিম ব্যক্তির বেলায় মাসালাটা কি? যে কলা শুবাতুন আসাবহু ইয়াকতুলুজ যুবাব, বলে সে মাছি মারতে পারবে কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের কাছে এসে এক ব্যক্তি এসে জানতে চাইতেছে যে হে আব্দুল্লাহ ইবনে উমর, মুহরিম ব্যক্তি মাছি মানে যুবাবুন মানে মাছি মারতে পারবে কিনা মুহরিম অবস্থা, যে ইহরাম বাঁধছে, এবারে সে মাছি মারতে পারবে কিনা, এই মাসালাটা জানতে চাই, যেটা প্রশ্ন করছে। আর ওই লোকটা ছিল ইরাকের লোক। কোথাকার? কুফা। কোথায় কুফা? কোথায় বলেন? কুফা শহর কোথায়? ইরাকে। তখন এই যে এটা জানতে চাচ্ছে আব্দুল্লাহ ওমরের কাছে, হ্যাঁ, তখন উনি বললেন যে কল আহলুল ইরাক ইয়াসআলুনি আনিজ যুবাবি, বলে এই ইরাকবাসীরা এরা আমার কাছে এই মাছি মারার ব্যাপারে জানতে চাইতেছে। অকাদ কতলু ইবনা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অথচ এরা কি করেছে? এরা নবীর শাহাদাতি, নবীর বেটির বেটাকে এরা কতল করে, এরা হত্যা করেছে। নবীর বেটির বেটাকে, হ্যাঁ, উনি বললেন কি যে ইবনা বিনতে রাসূলুল্লাহ শাহজাদির বেটাকে এরা কতল করে, রাসূলুল্লাহ শাহজাদির বেটাকে এরা হত্যা করে, এরা কিনা মাছি মারার মাসালা জানতে চাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে ধিক্কার জানালেন। ওই লোকটা ছিল কুফাবাসী। ওই কুফাবাসীরই তো ইমাম পাককে মারলো, তাই না? সীমার কোথাকার অধিবাসী ছিল? সীমার ওই কুফার অধিবাসী ছিল। ওমর ইবনে সাদ কুফার অধিবাসী ছিল। সীমার ইবনে জিলজাউশন লানাতুল্লাহি আলাইহিম ওরা কুফার অধিবাসী ছিল। এই জন্য তোকে ধিক্কার জানালেন। এই যে দেখবেন আজও আমাদের সমাজে, হ্যাঁ, এইরকম অনেক বুজুর্গ ব্যক্তি আছে কি নাই বলেন? বুজুর্গ ব্যক্তি আছে, আহলে বায়াতের গলায় ছুরি চালিয়ে এরা হাতে বড় বড় তসবিহ গোনে। এরকম বুজুর্গ আছে কি না বলেন? আহলে বায়াতের গলায় ছুরি চালিয়ে ওই জামানার মতো, হ্যাঁ, ওই কুফাবাসী নবীর খানদান খাতুনে জান্নাত পাকে আতারের কলিজার টুকরা মোরা ইমাম হুসাইন আলাইহিস সালামের গর্দানে খঞ্জর চালিয়ে
খঞ্জর চালিয়ে, ওনার বুকে তীর চালিয়ে ওরা মাসি মারার মাসালা জানতে চায়। তো এইরকম বুজুর্গ আছে কি নাই বলেন? আজও আছে, দেখবেন ভাই, কথায় কথায় আহলে বায়াতের উপরে আঘাত করে, আছে কি নাই? আর ওই হাতে তসবিহ করে বড় বড় জুব্বা পাগড়ি আর নামাজ, আছে কি নাই বলেন? এগুলো আছে। আল্লাহ পাক আমাদের এই সকল গোমরাহ, ফিতনা, এই সকল বিপদগামী হয়ে গেছে এরা, যারা আহলে বায়াতের বিরুদ্ধে গিয়ে যারা এই তসবিহ টুপিদারি জুব্বা কোপার নামাজ নিয়ে আছে, ঠিক না বলেন? এগুলো বেকার, এগুলো নিষ্ফল, কোনো কাজে আসবে না। কারণ যেই ওই তসবিহগুলো বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু বলেন, যেটাতে মাওলা হুসাইন নাই, আহলে বায়াত নাই, ওই সবর নাই, ওটা নিষ্ফল, ওটা কোনো ফলে আসবে না, ঠিক না বলেন? ওটা কোনো সার্থকতা লাভ করবে না। মাওলা আমাদেরকে ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দামনে, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাতারে ধৈর্যের উপর আল্লাহ পাক আমাদের কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া মা লাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।